অর্জুনের সমন্বয়, যেমন অনেকগুলো বইয়ের সমন্বয় ঘটেছে এই বই মেলায়, তেমনি সেই নিদর্শনই উড়ে গেল আমাদের বিভাগীয় বই মেলা 2024-এর। এই বিভাগীয় বই মেলায় কিন্তু কিছুক্ষণ আগেই উদ্বোধন করেছেন এখানকার রংপুর বিভাগের যিনি বিভাগীয় কমিশনার জাকির হোসেন, এবং অন্যান্যদের অতিথিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন অতিরিক্ত সচিব রয়েছে, এবং এখন কিন্তু বইমেলা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই বইমেলায় সভাপতি মহোদয়কে সেই সাথে ধন্যবাদ। আপনাদের এই বইমেলা কিন্তু পরিদর্শন করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাতৃভাষা প্রকাশ একটি বইমেলা, সেখানে পরিদর্শন করছেন এবং বই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে রংপুর বিভাগীয় বইমেলার কিন্তু এই উদ্বোধন দু একটি বইমেলা অনুষ্ঠিত হয়েছে, এবং কিছুদিন আগেও কিন্তু 1 মাস আগেও কিন্তু রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি বইমেলা অনুষ্ঠিত হয়েছে। এবং এই বইমেলাগুলো কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার বই বিক্রেতা এবং ক্রেতা উভয়ই কিন্তু বলছিলেন যে বই কিন্তু তুলনামূলকভাবে আগের তুলনায় কিন্তু বইয়ের পাঠক কমে গেছে বলে এখানকার বক্তারা প্রতিজনেই কিন্তু বলেছেন। এবং আপনাদের একটু যদি বলি যে বই কিন্তু রুটি মত ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বইখানি অনন্ত যৌবনা, এরকম একটি বিষয় আছে আমাদের সাহিত্যে। সেই বই কিন্তু আর আগের মতো পড়া হয় না, এবং বইয়ের পাঠক কিন্তু কমে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি আপনাদের একটু জানাই যে রংপুর বিভাগীয় বইমেলায় কিন্তু কিছুক্ষণ আগেই এই উদ্বোধন হয়েছে, এবং যেহেতু এই পাবলিক লাইব্রেরি মাঠে কিছুদিন আগেও কিন্তু 2-1টি বইমেলার উদ্বোধন হয়েছে, এবং 2-1টি বইমেলা কিন্তু হয়েছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এখানকার বই ক্রেতা এবং বই পড়ুয়া যারা রয়েছে, বই প্রেমী যারা রয়েছে, তারা কিন্তু এই বইমেলা সম্পর্কে যে মন্তব্যটি করেছেন যে যেহেতু বই পড়তে হবে, বই জানতে হবে, বই সম্পর্কে অনেক বেশি জানতে হবে, এবং নতুন প্রজন্ম কিন্তু অনেকটা বই বিমুখ হয়ে যাচ্ছে, এবং বই বিমুখ হওয়ার কারণে কিন্তু অনেকটা প্রভাব পড়ছে ডিজিটালাইজেশনের ওপর, এবং এই ডিজিটালাইজেশনের কারণেই কিন্তু বই পড়ার যে আগ্রহ এবং মুঠোফোনের প্রতি যে আকৃষ্টতা সেটি কিন্তু বেড়ে চলছে। এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানকার বক্তব্য যারা দিয়েছেন, যারা রয়েছেন, এখানকার যারা অতিথি রয়েছেন, তারাও কিন্তু বলেছে যে নতুন প্রজন্ম যারা বইয়ের প্রতি আগ্রহ জন্মাবে, তাদের কিন্তু এই বইয়ের প্রতি আগ্রহ জন্মাচ্ছে না, এবং বই কিন্তু দিনে দিনে বই পড়ার সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় কমিশনার জনাব জাকির হোসেন, তিনি কিন্তু বইয়ের প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখছেন, এবং আমরা একটু ওইখানে ধরবো এখন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাকলি প্রকাশনীর একটি বই মেলায় কিন্তু একজন বই ক্রেতা রয়েছে। আমরা একটু শুনতে চাই কি অবস্থা, বই কি কিনেছেন? না, দেখতেছেন? কি কি বই পছন্দ আপনার, কি বলবেন? আমার বিজ্ঞান বিষয়ক বই বেশি পছন্দ। যেমন মহাবিশ্ব বিষয়ক, বিভিন্ন বিজ্ঞানের খেলা, এসব বিষয়। তারপরে বই কেনার জন্য এসেছেন, কেমন লাগছে? কেমন বই দেখলেন? ভালো ভালো বই হয়েছে, কিছু ভালো লাগছে। দর্শক, শুনছিলাম এখানকার একজন পাঠক, তিনি কিন্তু এই বই কেনার জন্য এবং বই মেলার, আমরা যদি আরেকটু এগিয়ে যাই, পাঠকরা কিন্তু তাদের বই সংগ্রহ করছে এবং দেখছে, এবং প্রতিটি স্টলে কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আমরা যদি একটু শুনি এবং জানতে চাই, কেমন দেখছেন বই, এবং কি বই কিনেছেন কিনা? না, আজকে প্রথম দিন তো, কেবলমাত্র উদ্বোধন হলো। আমরা আসছি, দেখবো, বই কিনবো। বিভাগীয় বইমেলা, আশা করি আমাদের চাহিদা মোতাবেক বই পাওয়া যাবে, এবং দামেও কিছুটা হয়তো বা বইমেলা উপলক্ষে ছাড় থাকবে। আমরা শুনলাম যে বইমেলায় কিন্তু আমরা আর 2-1 জনের কাছে শুনতে চাই,
কি অবস্থা, বই কি কিনেছেন নাকি কেমন? না এখনো কেনা হয়নি, কিন্তু কেমন কেনার বই? প্ল্যানিং আছে। বইগুলো অনেক ভালো আছে। কি কি বই দেখেছেন? মানে এই যে আয়মান সাদিক, অন্তিক মাহমুদের বই দেখছি, আর আর এই যে আরো অন্যান্য লেখকের। কি কি বই কিনবেন, কি প্ল্যান আছে? মানে আজকে কেনার প্ল্যানিং নেই, পরে বাসায় যাবো, পরে আবার এসে কিনবো। দর্শক শুনছিলেন এখানকার যে যারা বই ক্রেতা, বই প্রেমী যারা, তারা কিন্তু বই দেখতেই আসছে, এখন পর্যন্ত কিন্তু বই কিনবে বলে এরকম জানায়নি। আমরা যদি একটু এখানকার বিক্রেতা যিনি আছে তার সাথে কথা বলি। কি অবস্থা, বই বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, কেবল তো শুরু, আজকে প্রথম দিন, পাঠকরা আসতেছে, বই দেখতেছে, ঘুরে ফিরে যাচ্ছে, এটাই ভালো লাগতেছে। এখনো সপ্তাহে 7 দিন বাকি আছে, দেখা যাক, ইনশাল্লাহ বেচা কিনা হবে। কি কি বই আছে, ভিন্ন ধরনের কি বই, নতুন নতুন কি কি বই সংগ্রহ আছে? প্রকাশনী থেকে নতুন বই জাফর ইকবাল, অন্তিক মাহমুদের যারা পাবলিশ করছে এগুলো কয়েকটা আছে, আরও প্রকাশনী থেকে নতুন নতুন বই ছাড়ছে, সঠিক আমার বেশি জানা নাই। দর্শক শুনছিলেন যে এখানকার যারা বই বিক্রেতা তারা কিন্তু বলছিলেন যে যেহেতু বই নতুন আজকে সবেমাত্র উদ্বোধন হলো, সেই জায়গা থেকে কিন্তু বই পাঠকের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত আমরা খুব বেশি দেখতে পাইনি। আমরা যদি আরেকজন বিক্রেতার সাথে কথা বলি, বই কি নতুন কালেকশন আছে, কেমন সাড়া পাচ্ছেন? আমাদের বই হচ্ছে যে মেলা কেন্দ্রিক হয়ে আসলে বইগুলো আছে, তো এবার আমাদের বেশ কিছু বই নতুন আসছে, নতুন কালেকশন আছে। আর হচ্ছে যে প্রথম দিন মেলা, এখনও পাঠক সেভাবে মেলায় উপস্থিত হয়নি, তো যা আছে মোটামুটি বিক্রি ভালো, খারাপ না। দর্শক শুনছিলেন, এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে যারা অতিথিরা রয়েছেন, অতিথিরা কিন্তু বইয়ের স্টলগুলো ঘুরে ঘুরে কিন্তু বই দেখছেন। এবং এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু রংপুরের বিভাগীয় কমিশনার যিনি জাকির হোসেন এবং অতিরিক্ত সচিব একজন রয়েছেন বিশেষ অতিথি হিসেবে, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুরের ডিআইজি, সকল মহল থেকে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন ইফতেখার আলম, তারা কিন্তু যেটি বলছে, এবং আলোচনার এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি এবং শুনেছি যে বই কিন্তু মানে এই পাঠক কিন্তু তুলনামূলকভাবে আগের চেয়ে কমে গেছে, এবং এই কমার পিছনে কিন্তু নতুন প্রজন্মের যে প্রযুক্তি, এই প্রযুক্তির কারণেই কিন্তু বই পড়া থেকে দূরে থাকছে বলে আমরা জেনেছি। আমরা যদি একটু আপনাদের দেখাই, একটু ধরি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি জ্ঞানকোষ প্রকাশনী, সেই প্রকাশনীতে কিন্তু আমরা কিছুক্ষণ আগে ভিড় দেখছি, এবং আমরা দেখতে পাচ্ছি অংশগ্রহণে কথা প্রকাশ একটি স্টল রয়েছে। আমরা যদি এখানকার একজন ক্রেতা রয়েছে যদি দেখি, কি অবস্থা, বই কি কিনেছেন নাকি? না, আমি এখানে দেখতে আসছি। কী কী বই পেয়েছেন, কেমন? আমার পছন্দের যে রাইটার আছে তাদের বই দেখতেছি, পছন্দ হলে নিব। আর কী কী বই নিতে পারেন? এখনও ঠিক করি না। দর্শক কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে এই বইমেলার কিন্তু উদ্বোধন করেছেন এখানকার বিভাগীয় কমিশনার জাকির হোসেন। তিনি কিন্তু প্রতিটি স্টলে ঘুরছেন, বই বিক্রির যে কথা তিনি কিন্তু শুনছেন এবং জানতে চাচ্ছেন যে বই কেমন কেমন চলছে, এবং সেটি কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, কিছুক্ষণ আগেও দেখিয়েছি এই বইয়ের স্টল কিন্তু আজকে বিভাগীয় বইমেলা কিন্তু শুরু হয়েছে। এখন কবে শেষ হবে, 2-4 দিন থাকবে, 2-4 দিনের মধ্যেই কিন্তু শেষ হবে বলে এখানকার 17 মে, আমরা যদি আপনাদেরকে একটু বলি, আজকে শুরু হয়েছে এবং 17 মে এটি শেষ হবে বলে জানিয়েছে। আমরা এই ছিল রংপুর বিভাগীয় বইমেলার পরিস্থিতি।